হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এই পেপার থেকে গুরুত্বপূর্ণ 25টি 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনার্স এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের উভয়দেরই প্রথম যে মাইনর পেপার এটা কিন্তু গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, অর্থাৎ আজকে এই সাজেশনটা তোমাদের উভয়দেরই কাজে লাগবে। ভালো করে প্রশ্ন উত্তরগুলো তোমরা বুঝে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, নির্দেশনার অর্থ লেখো। অ্যান্সারটা দেখবে, নির্দেশনা হলো একটি সাহায্যকারী প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি তার সমস্যার সমাধান বা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা পায়। এটি ব্যক্তির অন্তর্নিহিত সম্ভাবনা ও ক্ষমতার বিকাশে সাহায্য করে, যাতে সে নিজের জীবনকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারে। কার্টার ডি গুড এর মতে নির্দেশনা হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের ক্ষমতা, সীমাবদ্ধতা এবং পরিবেশ পরিস্থিতির সম্পর্কে বুঝতে পারে এবং নিজের সামঞ্জস্য বিধানের জন্য প্রস্তুত করতে পারে। সেকেন্ড প্রশ্ন আছে, বৃত্তিমূলক নির্দেশনার সংজ্ঞা দাও। বৃত্তিমূলক নির্দেশনা হলো এমন একটি প্রক্রিয়া যা একজন ব্যক্তিকে তার ক্ষমতা, আগ্রহ এবং ব্যক্তিত্ব অনুযায়ী উপযুক্ত পেশা ও কর্মজীবনের পথ বেছে নিতে সহায়তা করে। এর লক্ষ্য হলো ব্যক্তিকে তার ভবিষ্যতের জন্য সঠিক বৃত্তিমূলক সিদ্ধান্ত নিতে সাহায্য করা। পরের প্রশ্ন, ব্যক্তিগত পরামর্শ দান বলতে কী বোঝো? ব্যক্তিগত পরামর্শ দান বলতে কী বোঝো? অ্যান্সারটা বুঝে নাও। ব্যক্তিগত পরামর্শ দান হলো এমন একটি পেশাদারী সহায়তা যেখানে একজন পরামর্শদাতা ব্যক্তিগত সমস্যা যেমন মানসিক চাপ, উদ্বেগ, সম্পর্কজনিত সমস্যা বা আত্মবিশ্বাসহীনতার মতো বিষয়গুলির সমাধানে সাহায্য করে। এর মাধ্যমে ব্যক্তি নিজের সমস্যাগুলির সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারে এবং কার্যকর সমাধান খুঁজে পায়। পরের প্রশ্ন আছে দেখো, ARC কাকে বলে? ARC অ্যাকশন, দেখো অ্যাকশন রিসার্চ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট হলো একটি সম্প্রদায় ভিত্তিক গবেষণা পদ্ধতি যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য যৌথভাবে গবেষণা পরিচালনা করে। এর মাধ্যমে স্থানীয় পরিবেশের উন্নয়ন ঘটে। এতে অংশগ্রহণকারীরা বাস্তবসম্মত জ্ঞান ও দক্ষতা অর্জন করে, যা শিক্ষা পদ্ধতিকে আরও উন্নত ও প্রাসঙ্গিক করে তোলে। পরের প্রশ্ন, নির্দেশনা ও পরামর্শদানের যে কোনো দুটি পার্থক্য। নির্দেশনা হলেও একটি বিস্তৃত প্রক্রিয়া যা শিক্ষা, বৃত্তিমূলক এবং ব্যক্তিগত ক্ষেত্রে তথ্য ও পরামর্শ প্রদান করে। পক্ষান্তরে পরামর্শদান একটি গভীর এবং ব্যক্তিগত প্রক্রিয়া যা মূলত ব্যক্তির মানসিক ও আবেগিক সমস্যার সমাধানে মনোনিবেশ করে। নির্দেশনার ক্ষেত্র পরামর্শদানের চেয়ে ব্যাপক, যেখানে পরামর্শদান একটি নির্দিষ্ট সংকীর্ণ ক্ষেত্রে কাজ করে। পরের প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা। শিক্ষামূলক নির্দেশনা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন শিক্ষার্থীকে তার শিক্ষাগত সমস্যা যেমন সঠিক বিষয় নির্বাচন, ভালো ফল করা, পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে মানিয়ে নিতে সহায়তা করে। এর লক্ষ্য হলো শিক্ষার্থীর শিক্ষাগত সাফল্য নিশ্চিত করা। পরের প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনার সংজ্ঞা দাও। ব্যক্তিগত নির্দেশনার সংজ্ঞা বুঝে নাও। ব্যক্তিগত নির্দেশনা হলো এমন একটি প্রক্রিয়া যা একজন ব্যক্তিকে তার ব্যক্তিগত সমস্যা যেমন আবেগ, সম্পর্ক বা আচরণগত সমস্যা সমাধানে সাহায্য করে। এটি ব্যক্তির আত্ম উপলব্ধি এবং সামাজিক সামঞ্জস্য বিধানের ক্ষমতা বিকাশে সহায়তা করে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে দলগত পরামর্শদানের দুটি অসুবিধা। প্রথম হচ্ছে এটি শিক্ষাগত সমস্যার গভীরে প্রবেশ করতে পারে না, কারণ এখানে একাধিক ব্যক্তির সমাবেশ নিয়ে কাজ হয়। দ্বিতীয় হচ্ছে কিছু সদস্য তাদের ব্যক্তিগত সমস্যা অন্যদের সামনে প্রকাশ করতে অস্বস্তি বোধ করতে পারে, যা প্রক্রিয়ার কার্যকারিতা কমিয়ে দেয়। তারপর পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য দেখো। একটি বৈশিষ্ট্য কি, এটি একটি পেশাদারী এবং গোপনীয় প্রক্রিয়া যেখানে পরামর্শ
পরামর্শগ্রাহিতার তথ্য গোপন রাখা হয়। দ্বিতীয়, এটি একটি দ্বিমুখী সম্পর্ক যেখানে পরামর্শদাতা এবং পরামর্শগ্রাহিতা উভয়ই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সমস্যার সমাধানে পৌঁছায়। তারপরে অপ্রত্যক্ষ পরামর্শ দান বলতে কী বোঝো? অপ্রত্যক্ষ পরামর্শ দান, অপ্রত্যক্ষ পরামর্শ দান হলো এমন একটি কৌশল যেখানে পরামর্শদাতা সরাসরি কোনো সমাধান না দিয়ে পরামর্শগ্রাহীকে তার নিজের সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে উৎসাহিত করে। এই প্রক্রিয়ায় পরামর্শদাতা একজন সহায়কের ভূমিকা পালন করে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে পরামর্শগ্রাহিতা। তারপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য এই গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন, দেখো অ্যানেকডোটাল রেকর্ড কার্ডের যে কোনো দুটি অসুবিধা। অ্যানেকডোটাল রেকর্ড কার্ডের দুটি অসুবিধা, প্রথম হচ্ছে এটি শিক্ষকের ব্যক্তিগত পক্ষপাতিত্ব বা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল হতে পারে, যা রেকর্ডের বস্তুনিষ্ঠতা নষ্ট করে। দ্বিতীয় হচ্ছে এটি একটি নির্দিষ্ট সময়ের আচরণের ওপর ভিত্তি করে তৈরি হয়, যা শিক্ষার্থীর সামগ্রিক আচরণের সঠিক চিত্র নাও দিতে পারে। তারপরে নির্দেশনা বলতে কী বোঝায়? নির্দেশনা একটি ব্যক্তিগত প্রক্রিয়া যার মাধ্যমে একজন দক্ষ ব্যক্তি আরেকজন ব্যক্তির জীবনের বিভিন্ন ক্ষেত্র যেমন শিক্ষা, পেশা, ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে এবং সমস্যার সমাধানে সাহায্য করে। এটি ব্যক্তির সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করে। তারপরে নির্দেশনার দুটি উদ্দেশ্য, 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীর মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করা, 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত, সামাজিক ও শিক্ষাগতভাবে সুষম বিকাশে সহায়তা করা। তারপরে দেখো নির্দেশনার দুটি নীতি উল্লেখ করো। 1 নম্বর, এটি ব্যক্তির চাহিদা ও সামর্থ্যের ওপর ভিত্তি করে গঠিত হয়। 2 নম্বর, এটি একটি নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক প্রক্রিয়া যা জীবনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজন হয়। পরের প্রশ্ন, নির্দেশনার দুটি প্রকারভেদ, একটা হচ্ছে ব্যক্তিগত নির্দেশনা, আরেকটা হচ্ছে দলগত নির্দেশনা। ব্যক্তিগত নির্দেশনার একটি সুবিধা দেখো। ব্যক্তিগত নির্দেশনার প্রধান সুবিধা হলো এটি ব্যক্তির নির্দিষ্ট সমস্যা ও প্রয়োজন অনুসারে সম্পূর্ণ ব্যক্তিগত মনোযোগ দিয়ে সমাধান প্রদান করে। তারপরে দেখো দলগত নির্দেশনার একটি অসুবিধা। দলগত নির্দেশনার একটি অসুবিধা হলো এখানে সকল সদস্যদের ব্যক্তিগত চাহিদা বা সমস্যার গভীরে যাওয়া সম্ভব নয়, কারণ প্রক্রিয়াটি দলভিত্তিক পরিচালিত হয়। মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা কী? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনা খুবই প্রয়োজনীয়, কারণ এই স্তরে শিক্ষার্থীরা ক্যারিয়ার, বিষয় নির্বাচন এবং ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। নির্দেশনা তাদের এই চ্যালেঞ্জের মোকাবিলায় সাহায্য করে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, একটি ভালো স্কুল নির্দেশনার কার্যক্রমের দুটি শর্ত। 1 নম্বর হচ্ছে একজন প্রশিক্ষিত ও দক্ষ নির্দেশনা কর্মীর উপস্থিত। 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বহুমুখী কর্মসূচি অন্তর্ভুক্ত। শিক্ষামূলক নির্দেশনার একটি উদ্দেশ্য। শিক্ষামূলক নির্দেশনার একটি প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত ক্ষমতা, আগ্রহ ও লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সঠিক বিষয় বা কোর্স নির্বাচন করতে সহায়তা করে। দেখো পরের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এই পেপারের উপরে, তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক যোগাযোগ করবে।